চলতি বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমালো ফেডারেল রিজার্ভ। বুধবার সুদের হার 1/4 পয়েন্ট কমায় ফেডারেল রিজার্ভের ওপেন মার্কেট কমিটি। ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল বলেছেন, আগামী ডিসেম্বরের পরবর্তী বৈঠকে আবারও সুদের হার কমানো হবে কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের পরই কর্মসংস্থানের হার এবং মূল্যস্ফীতি বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। শ্রমবাজারে অস্থিরতা ঠেকানোর লক্ষ্যে চলতি বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমালো ফেডারেল রিজার্ভ। বুধবার ফেডারেল রিজার্ভের ওপেন মার্কেট কমিটির সদস্যরা সুদের হার 0.25% বা 1/4 পয়েন্ট হারে কমানোর সিদ্ধান্ত নেন। ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্তে 10 জন সদস্য সুদ কমানোর পক্ষে ভোট দিলেও 2 জন সদস্য ভিন্নমত পোষণ করেন। সদ্য নিয়োগপ্রাপ্ত ফেড গভর্নর স্টিফেন মিরান আরও বড় হারে সুদ কমাতে চেয়েছিলেন, আর ক্যানসাস সিটি ফেড প্রেসিডেন্ট জেফ্রি স্মিথ সুদের হার কমানোর বিপক্ষে অবস্থান নেন। সুদের হার কমানোর সিদ্ধান্তের পর মূল ঋণ সুদ বা বেঞ্চমার্ক লেন্ডিং রেট এখন 3.75 থেকে 4% সীমার মধ্যে নেমে এসেছে, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল অবস্থায় আছে জানিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল বলেন, চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল 1.6%, যা গত বছরের তুলনায় কম হলেও স্বাভাবিক অগ্রগতি হিসেবেই ধরে নেওয়া যায়। সরকারের অচলাবস্থা শুরুর আগ পর্যন্ত দেশের বাজারে ভোক্তারা প্রত্যাশার চেয়েও বেশি সক্রিয় ছিলেন উল্লেখ করে পাওয়েল বলেন, বিভিন্ন বাণিজ্যে বিনিয়োগের হার বাড়লেও আবাসন খাতে কিছুটা স্থবিরতা দেখা গেছে। এদিকে ডিসেম্বরের পরবর্তী বৈঠকে আবারও সুদ কমানো হবে কিনা তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছেন জেরোম পাওয়েল। তিনি বলেন, ডিসেম্বরের সুদের হার আবারও কমানো হবে কিনা সে বিষয়ে কমিটির সদস্যরা একমত হতে পারছেন না। দেশের শ্রমবাজার স্থিতিশীল রাখতে ফেডারেল রিজার্ভ তাদের নিয়মিত পর্যালোচনা জারি রেখেছে জানিয়ে পাওয়েল বলেন, মূল্যস্ফীতি 2% মধ্যে রাখার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন তারা। এদিকে মূল্যস্ফীতি এবং বেকারত্বের হার বিষয়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে সঠিক সিদ্ধান্তে আসা অনেকটাই চ্যালেঞ্জিং বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সরকারের অচলাবস্থার কারণে অক্টোবর মাসের অনেক তথ্য উপাত্তই জানা যায়নি বলে জানান সাবেক ফেডারেল অর্থনীতিবিদ ক্লাউডিয়া শাম। তার মতে, সরকারের অচলাবস্থা নিরসনের পরই কর্মসংস্থানের হার এবং মূল্যস্ফীতি বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব, তার আগে নয়। অন্যদিকে চলতি অর্থবছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়ে ফেডারেল রিজার্ভ বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব মিশিগানের অর্থনীতি বিভাগের অধ্যাপক জাস্টিন উলফার্স। ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা এবং ফেড গভর্নর স্টিফেন মিরানের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ফেডারেল রিজার্ভের বেশিরভাগ সদস্যদের ঐক্যমত ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।